বেকার জীবন একটা অভিশপ্ত জীবন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছেন যারা এসএসসি, এইচএসসি, বিএ এবং এমএ পাস করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার চাকরি পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু কোনো প্রকার চাকরির ম্যানেজ হচ্ছে না, এবং চাকরি যদি হয়ও সেখানে মোটা অঙ্কের একটা ঘুষ দিতে হয়। কিন্তু বন্ধুরা, আজকের এই 5-7 মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা চাকরির সন্ধান দিব এবং প্র্যাকটিক্যালি কীভাবে কাজটা করে সেটা দেখিয়ে দিব, যার ফলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে আপনাদের এই অভিশপ্ত জীবন। বন্ধুরা, সেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি সেকশনে চাকরি কিভাবে কাজ করে এবং চাকরি নিতে গেলে কোন কোন প্রশ্ন করা হয়, সেগুলোর উত্তর ইত্যাদি আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা, আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত ধারণা দেব যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি সেকশনে চাকরি নিতে গেলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়, কি কি কাগজপত্র লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা, কোনো প্রকার অভিজ্ঞতা লাগে কিনা, আপনাদের বেতন কত, আপনাদের সুযোগ সুবিধা কি ইত্যাদি সমস্ত বিষয় আপনাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। এই 5-7 মিনিটের ভিডিওতে আপনাদের ভাগ্যটা বদলে যেতে পারে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, গার্মেন্টসের চাকরির জন্য কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে বা বিভিন্ন নিউজ পেপারে ছাড়া হয় না। শুধুমাত্র গেটে তাদের ব্যানার বা পোস্টার লাগিয়ে দেওয়া হয় কোন কোন পদে চাকরি দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যখন কোয়ালিটি চাকরি নেবেন অবশ্যই সকাল 7:30টার মধ্যে ফ্যাক্টরি গেটে উপস্থিত থাকবেন। বন্ধুরা, কোয়ালিটি সেকশনে চাকরি নিতে হলে অবশ্যই আপনাকে ইন করে যেতে হবে। শুধু তাই নয়, আপনাকে অবশ্যই শার্ট পরে যেতে হবে এবং কলারওয়ালা গেঞ্জি পরে যেতে হবে। কোনো প্রকার গোলগোলা গেঞ্জি পরে বা ইন ছাড়া আপনারা গেটে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলগুলো অনেকে করে থাকে, যার জন্য তাদের চাকরি হয় না, অর্থাৎ গেট থেকে তারা কিন্তু আউট হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন। আর চুলের কাটিংটা অবশ্যই ফর্মাল রাখবেন, কোনো প্রকার বং বাং কাটিং দেবেন না, কারণ গার্মেন্টসে এই বিষয়গুলো পছন্দ করে না। বেশিরভাগ ছেলেদের এই জন্যই কিন্তু চাকরি হয় না। অবশ্যই আপনার ফর্মাল ড্রেসে যাবেন, ইন করে যাবেন এবং চুলের কাটিংটা ভালো করে দিবেন। বন্ধুরা, যখন আপনি প্রথমে গেটে যাবেন, এইচআর বিভাগের লোকজন আসবে। আসার পর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোন সেকশনে চাকরি করবেন। আপনি বলবেন যে আমি কোয়ালিটি সেকশনে চাকরি করব। তখন তারা আপনার কাগজপত্রগুলো দেখবে। কাগজপত্রের মধ্যে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের ফটোকপি, আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের ফটোকপি, যদি আপনার এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন অর্থাৎ অনলাইন করা জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, স্ট্যাম্প সাইজের 4 কপি ছবি এবং আপনার নমিনি যে থাকবে তার 1 কপি ছবি এবং তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার চেয়ারম্যানের সার্টিফিকেট অথবা কাউন্সিলরের প্রত্যয়নপত্র লাগবে। বন্ধুরা, অনেক ফ্যাক্টরিতে আবার আপনাদের সার্টিফিকেটের মেন কপিগুলো দেখতে চায়। আপনারা কি করবেন, আপনাদের মেন কপিগুলো সাথে নিয়ে যাবেন। তারা মেন কপিগুলো দেখার পর আপনাকে সেগুলো ফেরত দেবে। তারা কিন্তু মেন কপিগুলো জমা নেবে না, শুধুমাত্র শো করবেন। তো এইচআর বিভাগের লোকজন আপনাকে প্রথমে প্রশ্ন করা হবে আপনি কি পাস করেছেন। যদি বলেন যে এসএসসি, জিজ্ঞেস করতে পারে যে এসএসসির ফুল মিনিং কি। আপনি বলবেন যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। যদি আপনি এইচএসসি পাস করে থাকেন তখন তারা জিজ্ঞেস করতে পারে যে এইচএসসির ফুল মিনিং কি। আপনি বলবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। যদি আপনি বিএ পাস করে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে যে বিএ এর ফুল মিনিং কি। আপনি বলবেন ব্যাচেলর অফ আর্টস। যদি এমএ করে থাকেন তাহলে বলবেন মাস্টার্স অফ আর্টস। এবং বন্ধুরা, সবচাইতে কমন যে প্রশ্নটা করে থাকে সব সময় সেটা হচ্ছে জিপিএ এর ফুল মিনিং কি। আপনারা বলবেন গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। ঠিক আছে। যদি আপনি মাদ্রাসা থেকে পড়ে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে যে কী পাস করেছেন। তখন যদি আপনি বলেন যে দাখিল পাস করেছি তাহলে জিজ্ঞেস করতে পারে যে দাখিলের অর্থ কী। আপনি বলবেন প্রবেশ করা। যদি আপনি আলিম পাস করে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে আলিমের অর্থ কী। আপনি বলবেন কি জ্ঞানী। আর বন্ধুরা, প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনারা কনফিডেন্স রাখবেন, কোনো প্রকার নার্ভাস ফিল করবেন না। এরপরে বন্ধুরা, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি কত সালে এসএসসি দিয়েছেন, কত সালে এসএসসি দিয়েছেন, এসএসসির পয়েন্ট কত। ঠিক আছে, এসএসসির পয়েন্ট কত, আপনার রুল নাম্বারটা বলেন বা রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন, অর্থাৎ আপনাকে পরীক্ষা করার জন্য। আরেকটা বিষয় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যখন গেটে যাবেন আপনার মানি ব্যাগের মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু রাখবেন না। উল্টাপাল্টা বলতে বিভিন্ন রাজনৈতিক মানুষের, বড় বড় মানুষের যে ভিজিটিং কার্ড বা ইত্যাদি এগুলো কিন্তু রাখবেন না। এগুলো কিন্তু সাধারণত চেক করা হয়। এরপরে জিজ্ঞেস করতে পারে যে আপনাকে কে নিয়ে আসছে গেটে। আপনি বলবেন যে আমাকে কেউ নিয়ে আসে নাই, আমি নিজে আসছি। ঠিক আছে। যদি বলেন যে আমাকে কেউ নিয়ে আসছে বা রেফারেন্সে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। এছাড়াও যদি আপনাদের কোনো পরিচিত বা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তাদের নাম বললে কিন্তু চাকরি হবে। এরপরে বন্ধুরা, এইচআর বিভাগের লোকজন আপনাকে কিছু ট্রান্সলেশন দিতে পারে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা।
এছাড়া বন্ধুরা আরও কিছু কমন বিষয় জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে। আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো জ্ঞান হোক, অর্থাৎ সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হোক, যদিও ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা লাইক দেন না, অবশ্যই লাইক করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন। যেটা বলছিলাম বন্ধুরা, এরপরে জিজ্ঞেস করতে পারে যে 16 ডিসেম্বরে কী দিবস, ঠিক আছে, 26শে মার্চে কী দিবস, বা 21শে ফেব্রুয়ারি কী দিবস, ঠিক আছে, যে ভাষা আন্দোলন হয় কত সালে। এক্ষেত্রে কিন্তু অনেকেই গরমে লাগা দেয়, অনেকে বলে 1971 সালে। না, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা এখানে কিন্তু এইচএসআর বিভাগের কাজ শেষ। এখন আপনাকে পাঠানো হবে আপনার বিভাগীয় প্রধানের কাছে, অর্থাৎ কোয়ালিটি সেকশনে আপনাকে পাঠানো হবে। তখন কোয়ালিটি ম্যানেজার হোক বা বস হোক, আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা বলবে যে কোয়ালিটি কি। আপনি বলবেন কোয়ালিটি অর্থ হচ্ছে গুণগত মান। যদি বলে যে কোয়ালিটি ইন্সপেক্টর কাকে বলে বা কোয়ালিটি ইন্সপেক্টর কি, আপনি বলবেন পণ্যের গুণগত মান যাচাইকারী বা পরিদর্শনকারীকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে, ঠিক আছে। বন্ধুরা প্রশ্ন দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে সুন্দর এবং সাবলীলভাবে অ্যান্সার দিবেন, একটু সময় নেবেন, সমস্যা নাই। এরপরে বন্ধুরা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি চাকরি করেছেন। যদি আপনি চাকরি করে থাকেন তাহলে বলবেন যে করেছি, যদি না করে থাকেন এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। যদি আপনার চাকরি না করে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরি হবে, কিন্তু আপনার বেতন কম ধরা হবে। যদি আমার এই ভিডিওটা আপনার পুরোপুরি দেখেন, অবশ্যই এই ভিডিও দেখার ফলে যে কোনো ব্যক্তির 90 থেকে 95% অভিজ্ঞতা হয়ে যাবে গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য, বিশেষ করে কোয়ালিটি সেকশনে। আপনি বলবেন যে আমি চাকরি করেছি, ঠিক আছে। যদি বলে যে কত বছর চাকরি করেছেন, আপনি বলবেন যে 2 বছর বা 3 বছর একটা অভিজ্ঞতা দিয়ে দিবেন, ঠিক আছে। জিজ্ঞেস করতে পারে কোন ফ্যাক্টরিতে বলেছেন, আপনি একটা ফ্যাক্টরির নাম বলে দিবেন, ঠিক আছে। সেই ফ্যাক্টরির ম্যানেজারের নাম কি, কোয়ালিটি, আপনি একটা নাম বলে দিবেন। যদি আপনার মনে নাও থাকে একটা নাম বলে দিবেন, তারা কিন্তু সেটা যাচাই করতে যাবে না, ঠিক আছে। অর্থাৎ আপনি কি চাকরি করেছেন কি না সেটা তারা বোঝার জন্য আপনাকে কিন্তু প্রশ্ন করবে, ক্লিয়ার। অবশ্যই এই জ্ঞানটুকু মাথায় রাখবেন। যদি আপনি একটু চালাক হন সেক্ষেত্রে আপনার বেতন ধরবে বা স্যালারি ধরবে অনেক বেশি নতুনদের তুলনায়, ঠিক আছে। এরপরে বন্ধুরা বলতে পারে যে কিউআই এর ফুল মিনিং কি, আপনি বলবেন কোয়ালিটি ইন্সপেক্টর, ঠিক আছে। যদি বলে যে কিউসি এর ফুল মিনিং কি, আপনি বলবেন কোয়ালিটি কন্ট্রোলার। যদি বলে কিউএম এর ফুল মিনিং কি, আপনি বলবেন কোয়ালিটি ম্যানেজার। এরপরে বন্ধুরা জিজ্ঞেস করতে পারে ডিফেক্ট বা ওয়াল্টার কত প্রকার, আপনি বলবেন 3 প্রকার। যদি বলে কি কি, আপনি বলবেন মাইনর, মেজর, ক্রিটিক্যাল। যদি বলে যে মাইনর ডিফেক্ট কাকে বলে, আপনি বলবেন যে ডিফেক্ট সাধারণত চোখে ধরা পড়ে না তাকে মাইনর ডিফেক্ট বলে। যদি বলে মেজর ডিফেক্ট কাকে বলে, আপনি বলবেন যে ডিফেক্ট সাধারণত চোখে ধরা পড়ে তাকে মেজর ডিফেক্ট বলে। যদি বলে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে, আপনি বলবেন বায়ার নির্দেশিত সেফটি বাতিল কেমিক্যাল, অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অমান্য করাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে। যদি বলে 5টি ডিফেক্টের নাম বলেন, আপনি বলবেন স্কিপ স্ট্রিস, ব্রোকেন স্ট্রিস, ডাউন স্ট্রিস, জয়েন স্ট্রিস, ওপেন সিএম, নিডল কাট, ব্যাড টেনশন, শেডিং, শেয়ারিং, ফাকারিং, রয়েজ আউট ইত্যাদি অসংখ্য ডিফেক্ট আছে। আপনারা 5টা ডিফেক্টের নাম বলে দিবেন। বন্ধুরা বলতে পারে যে 5টি বায়ারের নাম বলো, আপনি বলবেন রোজ, রোজিন, কস্টকো, টেক্স ডিজাইন, লোট্টো, নাইক, কেজিএস, লাহারি, টেক্সিবো, টমি, অর্থাৎ অসংখ্য বায়ারের নাম আছে, ওয়ালমার্ট। আরেকটা কমন বিষয় বন্ধুরা, সেটা জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন চাকরি ছেড়েছেন। আপনি বলবেন যে আমার পরীক্ষা ছিল বা বাসায় সমস্যা ছিল, এই জন্য আমি চাকরি ছেড়েছি। এরপরে বন্ধুরা জিজ্ঞেস করতে পারে শার্ট অথবা প্যান্ট এর মাস্টার পার্ট কোনটি, অথবা শার্টের অথবা প্যান্টের মাস্টার পার্ট কোনটি, আপনি বলবেন ব্যাগ ইউককে শার্ট বা প্যান্টের মাস্টার পার্ট বলা হয়, কারণ এই ব্যাগ ইউকের সাথে সমস্ত প্রসেস যুক্ত থাকে। বন্ধুরা আপনারা যদি প্যান্টের অফিসে চাকরি নিতে যান সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে জিপার কয় প্রকার, আপনি বলবেন জিপার 3 প্রকার। এক হচ্ছে মেটাল, প্লাস্টিক, বেফলুন। জিজ্ঞেস করতে পারে একটি জিপার কয়টি অংশ নিয়ে গঠিত, আপনি বলবেন 5টি অংশ নিয়ে গঠিত, রানার, ফুলার, টিথ, স্টোফার, জিপার টেপ। বন্ধুরা সবচাইতে ইম্পর্টেন্ট গার্মেন্টস ফ্যাক্টরির জন্য সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। আপনাকে কিছু সংক্ষিপ্ত রূপ জিজ্ঞেস করবে, আপনি সেটার ফুল মিনিং বলবেন। জিজ্ঞেস করতে পারে এসপিআই এর ফুল মিনিং কি, আপনি বলবেন
স্টিচ পার ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিতে কতটা সেলাই। জিজ্ঞেস করতে পারে SMB এর ফুল মিনিং কি, আপনি বলবেন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। জিজ্ঞেস করতে পারে SOP এর ফুল মিনিং কি, আপনি বলবেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। জিজ্ঞেস করতে পারে DTM এর ফুল মিনিং কি, আপনি বলবেন ডাইন টু ম্যাচিং। জিজ্ঞেস করতে পারে EPZ এর ফুল মিনিং কি, আপনি বলবেন এক্সপোর্ট প্রসেসিং জোন। জিজ্ঞেস করতে পারে BGMEA এর ফুল মিনিং কি, আপনি বলবেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। বলতে পারে BKMEA এর ফুল মিনিং কি, আপনি বলবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। জিজ্ঞেস করতে পারে SKU, আপনি বলবেন স্টোর কিপিং ইউনিট। জিজ্ঞেস করতে পারে SPS এর ফুল মিনিং কি, আপনি বলবেন হাই পয়েন্ট শোল্ডার। জিজ্ঞেস করতে পারে DSU এর ফুল মিনিং কি, আপনি বলবেন ডিফেক্ট পার 100 ইউনিট। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে এগুলো লিখে রাখুন, আপনাদের সুবিধা হবে। আজ না হোক কাল এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে যে কোনো ফ্যাক্টরিতে গেলেই করবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। জিজ্ঞেস করতে পারে GSM এর ফুল মিনিং কি, আপনি বলবেন গ্রাম স্কোয়ার মিটার। বন্ধুরা সাধারণত এত প্রশ্ন করে না, কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে কোন কোন প্রশ্নগুলো সাধারণত করে থাকে আমি সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করেছি এবং এর উত্তরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এত প্রশ্ন কিন্তু করে না, কিন্তু আপনারা জেনে রাখেন, আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? এরপরে জিজ্ঞেস করতে পারে AQL এর ফুল মিনিং কি, আপনি বলবেন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। জিজ্ঞেস করতে পারে OQL, আপনি বলবেন অবজার্ভড কোয়ালিটি লেভেল। জিজ্ঞেস করতে পারে GPQ এর ফুল মিনিং কি, আপনি বলবেন গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি। জিজ্ঞেস করতে পারে FOB এর ফুল মিনিং কি, আপনি বলবেন ফ্রি অন বোর্ড। জিজ্ঞেস করতে পারে TOD এর ফুল মিনিং কি, টাইম অফ ডেলিভারি। জিজ্ঞেস করতে পারে SSS এর ফুল মিনিং কি, আপনি বলবেন সাইজ সেট স্যাম্পল। জিজ্ঞেস করতে পারে FPM এর ফুল মিনিং কি, আপনি বলবেন ফ্রি প্রোডাকশন মিটিং। জিজ্ঞেস করতে পারে RFT এর ফুল মিনিং কি, আপনি বলবেন রাইট ফার্স্ট টাইম। জিজ্ঞেস করতে পারে SQ, আপনি বলবেন সেকেন্ড কোয়ালিটি। জিজ্ঞেস করতে পারে SRM এর ফুল মিনিং কি, আপনি বলবেন সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। জিজ্ঞেস করতে পারে MR এর ফুল মিনিং কি, আপনি বলবেন মিনিমাম রিকোয়ারমেন্ট। জিজ্ঞেস করতে পারে S2S, আপনি বলবেন শোল্ডার টু শোল্ডার। বন্ধুরা সাধারণত এই প্রশ্নগুলো করে থাকে। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি ভিডিওর শেষে সমস্ত সংক্ষিপ্ত রূপের একটা চার্ট দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। বন্ধুরা আমি আপনাদেরকে আগেও বলেছি এত প্রশ্ন কিন্তু করে না, সর্বোচ্চ 3 থেকে 4টা প্রশ্ন করে, কিন্তু 3-4টা কোন প্রশ্ন করবে যদি আপনার সেই কমন না পড়লো তখন তো আপনি ফেল হবেন, তাই না? আপনার চাকরি হবে কিন্তু স্যালারি কম দেওয়া হবে, ঠিক আছে? সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে DSU এর ক্যালকুলেশন বলো, অর্থাৎ DSU কীভাবে বের করতে হয়। আপনি বলবেন টোটাল ডিফেক্ট ইন্টু 100 ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি। ওদের জিজ্ঞেস করতে পারে ফ্যাব্রিকের সিনকেজের সূত্রটা বলো, আপনি বলবেন বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু 100। এরপরে বন্ধুরা আপনাকে বলতে পারে আপনি কি মেজারমেন্ট সম্পর্কে জানেন, আপনি বলবেন যে হ্যাঁ জানি। সেটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট ট্যাপ কত ফিট, আপনি বলবেন 5 ফিট। জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট ট্যাপে কত মিলিমিটার থাকে, আপনি বলবেন 1500 মিলিমিটার থাকে। জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট ট্যাপে কত সুতা থাকে, আপনি বলবেন 480 সুতা থাকে। জিজ্ঞেস করতে পারে কয় ইঞ্চিতে 1 ফুট, আপনি বলবেন 12 ইঞ্চিতে 1 ফুট। অথবা জিজ্ঞেস করতে পারে প্রশ্নটা ঘুরিয়ে ফিরে যে 1 ফুট সমান সমান কত ইঞ্চি, আপনি বলবেন 12 ইঞ্চি। এরপরে জিজ্ঞেস করতে পারে 1 ইঞ্চি সমান সমান কত সুতা, আপনি বলবেন 8 সুতা। জিজ্ঞেস করতে পারে যে 1 cm সমান সমান কত মিলি, আপনি বলবেন 10 মিলি। এরপরে জিজ্ঞেস করতে পারে 1/8 সমান সমান কত সুতা, আপনি বলবেন 1 সুতা। জিজ্ঞেস করতে পারে 1/4 সমান সমান কত সুতা, আপনি বলবেন 2 সুতা। জিজ্ঞেস করতে পারে 5/8 সমান সমান কত সুতা, আপনি বলবেন 5 সুতা, ঠিক আছে? জিজ্ঞেস করতে পারে 3/4 সমান সমান কত সুতা, আপনি বলবেন 6 সুতা। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে দিয়ে দিবেন। এবং সর্বশেষ আপনাকে একটা গার্মেন্টস বা একটা পোশাক দিতে পারে যে এখান থেকে ডিফেক্ট খুঁজে বের করো, অথবা এই পোশাকের ভিতরে কোন কোন জায়গায় ডিফেক্ট আছে সেগুলো খুঁজে বের করো, ঠিক আছে?
তো এই সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কোয়ালিটি সেকশনে চাকরি নিতে গেলে সর্বনিম্ন বেতন কত এবং সর্বোচ্চ বেতন কত? বন্ধুরা, যেহেতু আপনারা কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি নেবেন, সেক্ষেত্রে আপনাদের একদম নতুন অবস্থায় যদি আপনি কোনো কিছু না জানেন, যদি বলেন যে আমি নতুন, সেক্ষেত্রে আপনার বেতন ধরতে পারে 9,300 টাকা। ঠিক আছে? যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন বা এই ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন, যদি তারা বিবেচনা করে যে না আপনি আগে চাকরি করেছেন বা আপনি পারবেন, সেক্ষেত্রে আপনাদের বেতন 10,200 টাকা ধরা হবে। সেটা হবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি। বিকাল 5টার পরে যদি আপনি কোনো ডিউটি করে থাকেন, সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট করা হবে। ঠিক আছে? অলমোস্ট আপনার মাস শেষে প্রায় 14-15 হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কাজগুলো করা যাবে না, যে কারণে আপনার চাকরি চলে যেতে পারে, সেটা হচ্ছে কারোর সাথে মারামারি করা যাবে না, অফিসের কোনো কিছু চুরি করা যাবে না, এবং কোনো প্রকার রিলেশনে জড়ানো যাবে না। ঠিক আছে? অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের চাকরি 100% হবে এবং আপনাদের বেতন প্রায় 10,000 টাকার উপরে ধরা হবে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই সম্পর্কে যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুয়েল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।